রাজধানীতেও টানা বৃষ্টিতে অনেক এলাকাতে পানি জমে ভোগান্তিতে পড়েছে নগরবাসী এবং আবহাওয়া পরিস্থিতির খবর রাখছেন সহকর্মী নজরুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আবহাওয়া অফিস থেকে। নজরুল ইসলাম, আপনি সকাল থেকে আবহাওয়ার খবর রাখছেন এবং আপনার মাধ্যমে ধাপে ধাপে সেই পরিস্থিতিগুলো একটা ধারণা আমরা পাচ্ছি। এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন, আপনি একটু জানাবেন কি বলছে আবহাওয়া অফিস গেল 24 ঘন্টার পূর্বাভাসে, এবং আপনি এখানে আসার পথে সড়কে যানবাহনের চিত্রটাই বা কেমন দেখেছেন সেটা একটু জানিয়ে দেবেন নজরুল। রাজধানীতে কিন্তু এই বৃষ্টিপাতের কারণে যানজট রয়েছে, প্রথমে এটি বলে রাখি। এবং যে আবহাওয়ার যে খবরটি রয়েছে এটি কিন্তু গত কয়েকদিন ধরে টানা 3 দিন থেকে শুরু করে গত রাত হালকা থেকে মাঝারি ধরনের গুড়ি থেকে হালকা এবং আবার কোনো সময় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত চলমান রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে ঢাকা সহ সারা দেশে আবহাওয়ার সবশেষ খবর নিয়ে আমি এখন যুক্ত হচ্ছি ঢাকার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ নেওয়াজ কবিরের সাথে। আপনার কাছে জানতে চাই যে এখন থেকে শুরু করে আগামী 24 ঘন্টা এবং গত 24 ঘন্টা সহ রাজধানীর সহ এবং সারা দেশের আবহাওয়ার সবশেষ তথ্যটা কি রয়েছে? আগামী 24 ঘন্টার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এবং বিগত 24 ঘন্টার কথা বললে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 399 মিলিমিটার ফেনীতে। তবে বৃষ্টিপাতের প্রবণতা সামনে ধীরে ধীরে কমে আসবে আমরা বলে ধারণা করতেছি আজকের পর থেকে। আর স্ট্রং মনসুনের কারণে, মানে সক্রিয় মৌসুমী বায়ুর কারণে এবং পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ থাকার এই দুটোর প্রভাবেই আমাদের দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা লক্ষ্য করা গেছে। তো এই লঘুচাপটা যখন ধীরে ধীরে আরও একটু পশ্চিমের দিকে সরে যাবে তখন দেখা যাবে যে এই বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন করি যে এই যে আবহাওয়ার কোনো অতি ভারী বর্ষণ কিংবা ভূমিধস কিংবা বজ্রপাতের কোনো সতর্ক বার্তা রয়েছে কিনা? আসলে আমাদের দেশে যে সয়েল কোয়ালিটি, এটা হচ্ছে যে কন্টিনিউয়াস যখন বৃষ্টিপাত হতে থাকে তখন দেখা যায় যে পাহাড়ি অঞ্চলে ভূমিধস দেখা যায়। তো এবারও আমরা এটার জন্য ওয়ার্নিং দিয়ে দিছি। আর সেই সঙ্গে হচ্ছে যে উপকূলীয় এলাকায় যে মেট্রোপলিটনগুলো আছে, বিশেষ করে খুলনা, বরিশাল এবং চিটাগাংয়ের মেট্রোপলিটন এলাকাগুলোতে আপনার সাময়িকভাবে আপনার জলবদ্ধতার জন্য আমরা ওয়ার্নিং দিয়ে দিছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ রাকিব আবহাওয়া অফিস থেকে ঢাকার রাজধানী সহ সারা দেশের আবহাওয়ার সবশেষ খবর। অনেক ধন্যবাদ নজরুল। নিশ্চয়ই পরবর্তীতে জলাবদ্ধতায় যে সমস্ত এলাকাগুলো আছে তারও আপডেট আপনার মাধ্যমে হয়তো আমরা পেয়ে যাব। সহকর্মী নজরুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।